আমাদের দুঃখ কেউ শুনবো না, কেউ বুঝবো না, কারণ আমরা অসহায় মানুষ। এখন তো পেলে একটা সুপরামর্শ নিবে যায়, তাহলে কইবে যায় এবার কি চাই বেড়াইছে। বিএনপি সরকার আসলে তখনই অ্যাক্সিডেন্টে পাওয়া গেছে। এখন তো মনে করছে চলার মতন আর কোনো বুদ্ধি নেই, বাপ মায়ের তো কোনো সয় সম্পত্তি নাই। এখন কী করবো, নিজের পেটটা তো পালতে হবে। ছেলে মেয়ে আছে ছোটো ছোটো, এখন মনে করছে হেরা দুটো বিয়ে হয়েছে আর দুটো অবিবাহিত আছে। আর মাইয়া একটা মাদ্রাসায় পড়তেছে। আর হেঁটে খোরাকি চালামু না নিজে পেট চালামু? ওখানে তো মনে করছে মাসে 2,000 টাকা করে দেওয়া লাগে, খাওয়া থাকা। আর এটা চালামু না নিজে পেট চালামু? আমারও যদি কেউ কোনোভাবে যদি কিছু দিয়ে এই রাস্তা থেকে যদি তুলে দেয়, তাহলে তো আমরা শান্তি পাইতাম। কারণ ওখানে যা ব্যবসা বাণিজ্য করে চলতে পারতাম। সব দিক দিয়ে কষ্ট। তো এই টাকা এখন আমার দেবো কেটা? কেউ তো দেবো না। এখন এই জন্য তো অনেকের হাত পাতে নেই, সেটা তো মনে করছে আমাকে উপরে অত্যাচার। হ্যাঁ, নিয়ে রাস্তা তো ওখানে উঠে যাম, নিয়ে দেশে যা একটা যে কোনো ব্যবসা বাণিজ্য করে খাম। রাতে ভুনা খিচুড়ি দিয়েছিল, গাড়ির থেকে দিয়ে গেছে, সেটা খাইছে। জীবনের কষ্ট বলে আর কি হবে রে বাবা, আমার তো আর বলার মতন নাই। এখন বলে কাক কি কমু, কর মতন বুদ্ধি নেই। আমাদের দুঃখ কেউ শুনবো না, কেউ বুঝবো না, কারণ আমরা অসহায় মানুষ। এখন তো পেলে একটা সুপরামর্শ নিবে যায়, তাহলে কইবে যায় এবার কি চাই বেড়াইছে।